হ্যালো বন্ধুরা, আজ আমি একটি রাশিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভিটির অসাধারণ গ্রাফিক্স, ভিপিএক্স আর স্টোরিটি আপনাদের ভালো লাগবেই। মুভিটির শুরুতেই 1000 বছর পূর্বের ঘটনা বর্ণনা করা হয়। পৃথিবী বাসের অযোগ্য হওয়ায় পৃথিবীর মানুষেরা পৃথিবী ছেড়ে অন্য গ্রহে গিয়ে বসবাস শুরু করে। সে সময়ে এক একটি গ্রহ এক একজন শাসন করতেন, আর এই সকল শাসকরা মিলে লিগ অফ ফ্রি ওয়ার্ল্ড নামের একটি সংস্থা চালু করে। এদের মধ্যে টাইটানিয়াম নামের একটি গ্রহকে নিয়ে সিনেমাটি তৈরি করা হয়। টাইটানিয়াম গ্রহটি সবার চেয়ে ভিন্ন এবং অত্যাধুনিক ছিল। তাদের প্রযুক্তি ছিল উন্নত মানের। টাইটানিয়াম মুভিটির মূল ঘটনা ঘটে টাইটানিয়ামের 10 জন অপরাধী শাস্তি দেওয়াকে কেন্দ্র করে। শাস্তি হিসাবে তাদেরকে টাইটানিয়ামের সুরক্ষা দেওয়ালের বাইরে ভয়ানক কেসারদের চারণভূমিতে ছেড়ে দেওয়া হয়। তারপর তাদের কি পরিস্থিতি হয়েছিল তা জানবো আমরা আজকের এই পর্বে। তো চলুন শুরু করা যাক টাইটানিয়াম মুভির মূল এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতেই 10 জন অপরাধীকে দেখানো হয়, যাদেরকে বেঁচে থাকার জন্য একটি শেষ সুযোগ দেওয়া হয়। সুযোগ হিসাবে তাদের শহরের সেফ জোন থেকে বাইরে বের করে দেওয়া হয়। সেফ জোনের বাইরে অবস্থান করছিল বিশাল ও ভয়ানক অদ্ভুত ক্রিয়েচার। তবে তারা যদি বুদ্ধিমান ও সেই সাথে ভাগ্যবান হয় তাহলে তারা বেঁচে যেতে পারে। ইনস্ট্রাকশন হিসাবে আর্মি লিডার তাদের জানায়, তারা যদি ক্রিয়েচারদের এড়িয়ে অথবা লড়াই করে সমতল ভূমি ও একটি জলাভূমি পার করে আইল্যান্ড অফ হ্যাপিনেসে পৌঁছাতে পারলে তাহলে তারা বেঁচে যাবে। যাই হোক, 10 জন কয়েদির মধ্যে ইরউইন, পোস্ট, অ্যানা ও লায়লাও ছিল। এবার রায় মোতাবেক শহরের সেভ ওয়াল সামান্য সময়ের জন্য অফ করে তাদের বাইরে বের করে দেওয়া হয়। সাথে কিছু খাবার ও আত্মরক্ষার অস্ত্রের ট্রাঙ্ক দেওয়া হয়। এরপর সেভ ওয়াল চালু করে দেওয়া হয়। এরপর 10 জন কয়েদি আয়ারল্যান্ড অফ হ্যাপিনেস যাওয়ার পরিকল্পনা শুরু করেন। পোস্ট হ্যাপিনেস অফ আয়ারল্যান্ড যাওয়ার লিডারশিপ নিতে চায়, কিন্তু ইরুয়েন পোস্টের প্রতিবাদ করে। ঝামেলা কাটিয়ে ইরুয়েন একটি বক্স ও অ্যানা নামের মেয়েটিকে নিয়ে নিজের পথে রওনা হয়। ইরুয়েন অতীত জীবনে প্রেসিডেন্টের কাউন্সিলর ছিলেন, তাই তার সকল পথ ও পরিস্থিতি সম্পর্কে ভালো জ্ঞান ছিল। সেই সাথে তিনি সাহসীও ছিলেন বটে। তখন লায়লা নামের একটি মেয়ে ইরুয়েনদের দলে যেতে চায়, কিন্তু ইরুয়েন বলে, আমি সকল খাবার পোস্টকে দিয়ে সামান্য খাবার নিয়ে এসেছি। তুমি আমাদের সাথে থাকলে আমরা এমনিতেই খাবার সংকটে মারা যাব। এরপর লায়লাকে তাদের দলে না নিয়ে হিরোইন একটি দড়ি দিয়ে অ্যানাকে তার সাথে বেঁধে নিয়ে যাত্রা শুরু করে। অন্যদিকে পোস্টও তাদের দলের সকলকে একটি দড়ির সাথে বেঁধে নেয়। তবে পোস্ট ভীতু ও স্বার্থপর লোক হওয়ায় সে দলের পিছনে অবস্থান করে সবাইকে সামনে ঠেলতে থাকে। হিরোইন অ্যানাকে নিয়ে সামনে এগুতে থাকে। সামনে এগুতেই অ্যানা জল দেখতে পায়। সেখানে অ্যানা নিজেকে পরিষ্কার করে নিচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে একটি অদ্ভুত ক্রিয়েচার অ্যানাকে আক্রমণ করতে চায়। ঠিক তখনই অভিজ্ঞ হিরোইন তার গায়ের শার্ট দিয়ে ক্রিয়েচারটিকে ধরে ফেলে। তখন অ্যানা একটি ছুরি দিয়ে ক্রিয়েচারটিকে কেটে ফেলে। এরপর হিরোইন ক্রিয়েচারটিকে অস্ত্র হিসাবে ব্যবহারের জন্য নিজের কাছে রেখে দেয়। ক্রিয়েচারটিকে মোকাবেলা করতে গিয়ে হিরোইন আহত হয়। অ্যানা তাকে সেবা করে। তবে পোস্ট হিরোইনদের ফলো করে সেখানে চলে আসে। পোস্ট হিরোইনের কাছে এসে বক্সটি ফেরত চায়। তখন হিরোইন বলে, যখন তোমার সাথে কন্ট্রাক্ট হয়েছিল তুমি খাবারের বক্স না নিয়ে অস্ত্রের বক্স নিয়েছিলে, এখন কেন খাবারের বক্স নিতে চাইছো? যাই হোক, পোস্ট স্বার্থপর মানুষ হওয়ায় তাই সে হিরোইনের সাথে লড়াইয়ের ঘোষণা দিয়ে বসে। কারণ পোস্টের কাছে বক্সে পাওয়া অস্ত্র ছিল, কিন্তু হিরোইনের কোনো অস্ত্র ছিল না। তখন সে কাটা ক্রিয়েচারের অংশ দিয়ে পোস্টকে আক্রমণ করে। পোস্ট পিছু হটতে বাধ্য হয়। এরপর হিরোইন আবারও রওনা হয়। পোস্ট তখনও তাদের পিছু নেয়। কিছুদূর এগুতেই হিরোইন সেখানে ক্রিয়েচারদের উপস্থিতি অনুভব করে। তখন হিরোইন অ্যানাকে নিয়ে নড়াচড়া না করে বক্সের কাছে শুয়ে পড়ে। তখন অন্যদিকে পোস্টকেও সেই একই ক্রিয়েচার মাটি থেকে বেরিয়ে তাদের ঘিরে ধরে। পোস্টও একইভাবে দলের সবাইকে নড়াচড়া করতে নিষেধ করে। তখনই আমরা বুঝতে পারি ক্রিয়েচারগুলো কোনো কিছু দেখতে পায় না, শুধুমাত্র নড়াচড়ার শব্দ পেয়ে আক্রমণ করে থাকে। তখন পোস্টের দলে থাকা
গায়ান নামের একজন খুব ভয় পেয়ে যায়। সে ভুলবশত অন্যদিকে দৌড়াতে থাকে। তখন কেসারটি তাকে আক্রমণ করে মাটির নিচে নিয়ে যায়। আর কোনো নড়াচড়ার শব্দ না পেয়ে কেসারটি মাটির নিচে চলে যায়। এদিকে কাছাকাছি থাকা হিরোইন ও অ্যানা এই যাত্রায় বেঁচে যায়। তারপরও বিপদ যেন ছাড়ছেই না। কিছুক্ষণের মধ্যেই একটি পঙ্গপালের মতো বিশাল একটি পোকার দল সামুদ্রিক ঢেউয়ের মতো তাদের দিকে ছুটে আসে। তখন তারা বুদ্ধি খাটিয়ে তাদের সাথে থাকা বক্সের মধ্যে গিয়ে লুকায়। পোকাগুলো চলে গেলে তারা বক্স থেকে বেরিয়ে আসে। কিছুদূর যেতেই তারা একটি সমুদ্র পেয়ে যায়। পোস্ট তাদের দলের লোকেদের বিশ্রাম করতে বলে, কিন্তু লায়লা নামের মেয়েটি বলে তারা বিশ্রাম নিতে গেলে হিরোইনদের থেকে অনেক পিছিয়ে পড়ে যাবে। কিন্তু পোস্ট তাদের কথা শোনে না। তখন লায়লা তার কোমরের বাঁধন খুলে হিরোইনের দিকে দৌড়ে যায়। পোস্ট তাকে আটকাতে পিছু নিলে পোস্ট একটি চূড়াবালিতে আটকে যায়। পোস্ট সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউ পোস্টকে সাহায্য করে না। তারা লায়লার সাথে হিরোইনকে ফলো করতে চায়, কিন্তু একজন বৃদ্ধ পোস্টকে সাহায্য করে। এদিকে রাত নেমে আসে। হিরোইন সমুদ্র পাড়ে আগুন জ্বালিয়ে কিছু কীটপতঙ্গ পুড়িয়ে খাচ্ছিল। কিছুটা সময় পাওয়ায় অ্যানা হিরোইনের এমন পরিস্থিতির কারণ জানতে চায়। হিরোইন বলে, আমি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলাম, কিন্তু আমার প্রেসিডেন্টের শাসন কার্যক্রম পছন্দ হতো না। তাই আমি তার প্রতিবাদ করতাম, যার ফলে প্রেসিডেন্ট আমাকে বিশ্বাসঘাতক বলে জেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে লায়লা ও তার দল যখন হিরোইনকে ফলো করতে করতে একটি জায়গায় এসে পৌঁছায়, সেখানে দুজন নরখাদক বসবাস করছিল। তারা লায়লাদের আক্রমণ করে বসে। এক পর্যায়ে তারা মারিকে মেরে ফেলে। বাকি সদস্যরা কোনো মতো পালিয়ে একটি খাদে গিয়ে লুকায়। ঠিক তখনই সেখানে পোস্ট এসে পৌঁছে যায়। পোস্ট লায়লার উপর আক্রমণ করে। লায়লা নিজেকে বাঁচাতে পোস্টকে বলে গভর্নমেন্ট হিরোইনকে ফেরাতে তাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু পোস্ট তার কথা বিশ্বাস না করে লায়লাকে মারতে চায়। তখন লায়লা নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। ঠিক তখনই লায়লা একটি খাদে গেলে মাকড়সার জালের মতো একটি ক্রিয়েচার তাকে আটকে ফেলে। লায়লা তাকে বাঁচানোর জন্য সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। পোস্টের সাথে চলে যায়। এবার পোস্টের মাথায় বুদ্ধি আসে, হিরোইনকে খুঁজে বের করে তাকে গভর্নমেন্টের কাছে তুলে দিয়ে নিজেকে মুক্ত করবেন। প্ল্যান মোতাবেক পোস্ট ডিজারের সাহায্য নিয়ে হিরোইনকে খুঁজে বের করে ধরে ফেলে। এরপর পোস্ট লায়লার বলা জায়গায় হিরোইনকে ধরে নিয়ে আসে। হিরোইনকে একটি জায়গায় হাত পা বাঁধা অবস্থায় রেখে গভর্নমেন্টের পাঠানো মিথিয়াস নামের একজনের সাথে দেখা করে। এই সুযোগে হিরোইন সেখান থেকে পালায়। অন্যদিকে পোস্ট মিথুয়াসকে বলে সে হিরোইনকে ধরে নিয়ে এসেছে। তখন মিথুয়াস পোস্টের সাথে হিরোইনকে দেখতে যায়। সেখানে গিয়ে মিথুয়াস হিরোইনকে দেখতে না পেয়ে পোস্টের পায়ে গুলি করে দেয়। আর মিথুয়াস নিজেই হিরোইনকে খুঁজতে থাকে। বিশেষ যন্ত্রের মাধ্যমে মিথুয়াস লুকানো জিনিসকে দেখতে পায়। এরপর মিথুয়াস একটি পর্দার আড়ালে অ্যানা ও ডিজুটকে পেয়ে যায়। এবার মিথুয়াস ডিজুটকে গুলি করে হত্যা করে আর অ্যানাকে ধরে জিম্মি করে হিরোইনকে বেরিয়ে আসতে বলে। হিরোইন বেরিয়ে আসতে বাধ্য হয়। ঠিক তখনই পোস্ট পিছন থেকে মিথুয়াসকে মেরে দেয়। অন্যদিকে গুলির প্রতিক্রিয়ায় পোস্টও সেখানে মারা যায়। এবার তাদের 10জন দলে হিরোইন, অ্যানা ও জবি নামের 3জন বেঁচে থাকে। তারা 3জন একটি সমুদ্রপৃষ্ঠে এসে পৌঁছায়। তারা সেখানে ভাসমান আবর্জনার স্তূপ দেখতে পায়। সেটিতে চড়ে তারা সমুদ্র পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত স্তূপটি 3জনের ভার বহন করতে পারে না। তখন জবি নিজেকে উৎসর্গ করতে চায়। ঠিক তখনই একটি ক্রিয়েচার এসে জবিকে মেরে দেয়। এরপর অ্যানা ও হিরোইন তাদের স্তূপটিকে দ্রুত চলতে দেখে। চলতে চলতে তারা একটি বিশাল উচ্চতার শহরে পৌঁছে যায়। এরপর তারা নিশ্চিত মৃত্যু ভেবে দুজন দুজনকে জড়িয়ে ধরে সেখান থেকে নিচে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত তারা দুজনই বেঁচে যায়। আর তারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে এটি তাদের কাঙ্ক্ষিত আয়ারল্যান্ড অফ হ্যাপিনেস। সেখানে হিরোইন প্রেসিডেন্টের একটি প্যাডলক পেয়ে যায়। হিরোইন প্রেসিডেন্টের প্রাক্তন কাউন্সিলর থাকায় সে প্যাডলকের প্রথম 3 কোড জানত। শেষের কোডটি সে মনে করতে পারছিল না। হিরোইন চিন্তিত হয়ে পড়ে। তখন অ্যানা তাকে বলে, তুমি কি নিয়ে ভাবছো? হিরোইন বলে, আমি জায়গাটি চিনি আর এখানে একটি স্পেসশিপ রাখা আছে, কিন্তু দরজা খোলার
3টি কোড আমি জানি, শেষেরটি আমি মনে করতে পারছি না। অ্যানা তাকে বলে, প্রেসিডেন্ট তোমাকে কোনো ক্লু দিয়েছিল কি? হিরোইন বলে, হ্যাঁ, তিনি আমাকে একটি ধাঁধা ধরেছিলেন, যার উত্তর ছিল 9। আমি উত্তর 9 দিয়েছিলাম, আর সেটা সঠিক হয়েছিল। তখন অ্যানা বলে, শেষের কোডটি 9ই হবে। হিরোইন সেটা বিশ্বাস করতে না পারলেও একবার ট্রাই করে দেখে, আর সঙ্গে সঙ্গে সেখানে অদ্ভুতভাবে দরজাটি খুলে যায়। সেখানে তারা একটি এয়ারক্রাফট দেখতে পায়। তখন অ্যানার মন বুঝতে হিরোইন বলে, তুমি এই এয়ারক্রাফটে চড়ে চলে যাও, কারণ এই এয়ারক্রাফটে আমরা দুজন যেতে পারবো না, এখানে একজন যাওয়ার পরিস্থিতি রয়েছে। তখন অ্যানার প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যানা বুঝতে পারে হিরোইন ভুল বলেছে। পরে তারা দুজনই ওই এয়ারক্রাফটে চড়ে অন্য কোথাও চলে যায়। মুভিটি এখানেই শেষ হয়ে যায়।